এভাবে কাতল মাছের ঝোল রান্না করলে কিন্তু বারবার এভাবেই খেতে ইচ্ছে করবে। দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে। তো এই রেসিপির জন্য সবার প্রথমে কড়াইতে তেল গরম করে নেব এবং একে একে মাছগুলো ছেড়ে দেব। মাছগুলোকে ভালো মতো ভেজে নিয়ে অন্য একটা পাত্রে তুলে রাখবো এবং ওই তেলের মধ্যেই গোটা জিরে দিয়ে আলুগুলো ছেড়ে দেব। তারপর আলুর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে ভালো মতো ভেজে নেব। আলুগুলো ভালো মতো ভাজা হয়ে গেলে ওর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন বাটা দিয়ে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। এখানে আমি 2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো এবং 1 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। তারপর খানিকটা লবণ দিয়ে একটুখানি জল দিয়ে ভালো মতো মশলাটাই কষিয়ে নেব। তারপর পরিমাণ মতো জল দিয়ে দেবো ঝোলের জন্য এবং ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দেবো এবং শেষে নামানোর আগে আমার বানানো স্পেশাল গরম মশলা দিয়ে মিডিয়াম আঁচে ঝোলটা ঢেকে দেবো। এরপর ঢাকা খুলে নিলাম এবং ঝোল কিন্তু রেডি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং খেয়ে অবশ্যই জানাবেন কেমন লাগলো। এই গরমে একেবারেই কম মশলা দিয়ে একবার এভাবে কাঁঠালের তরকারি রান্না করে দেখুন, আশা করি ভালো লাগবে। তো বেশি কিছু না, সবার প্রথমে হাতের মধ্যে সর্ষের তেল দিয়ে কাঁঠালগুলোকে ঠিক এভাবে ছোটো ছোটো করে কেটে নেব, তারপর ধুয়ে রেখে দেবো। এরপর কড়াইয়ের মধ্যে তেল গরম করে ওর মধ্যে আলু দেবো। আলু দেওয়ার পর তার মধ্যে হলুদ দিয়ে আলুগুলোকে ভালো মতো ভেজে নেব। তারপর ওই তেলের মধ্যেই জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে কাঁঠালগুলোকে ছেড়ে দেবো। তারপর কাঁঠালের মধ্যে লবণ দিয়ে সাইডে একটু পেঁয়াজ আর গোটা রসুন দিয়ে পেঁয়াজ, আদা, রসুন ও কাঁচা লঙ্কার একটা পেস্ট দিয়ে দেব। তারপর পরিমাণ মতো 2 চামচ জিরে, 2 চামচ ধনিয়া, 2 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এরপর ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব, দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে ওর মধ্যে গরম জল দিয়ে দেব। এরপর তরকারি ফুটে উঠলে আঁচ কমিয়ে দেব এবং শেষে নামানোর আগে গরম মশলা ও ঘি দিয়ে ভালো মতো মিশিয়ে নেব। বাস রেডি। তো রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। এভাবে একবার শুটকি মাছের চাটনি খেলে কিন্তু বারবার এভাবেই খেতে ইচ্ছে করবে। তো কিছুই না, সবার প্রথমে শুটকি মাছগুলোকে গরম জলে ভালো মতো সেদ্ধ করে নেব। তারপর সেদ্ধ হয়ে গেলে ভালো মতো নর্মাল জল দিয়ে ধুয়ে রাখবো। এরপর কড়াইতে তেল গরম করে মাছগুলোকে নুন আর হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তারপর ওই তেলের মধ্যেই পেঁয়াজগুলোকে ভালো মতো ভেজে নেব। ভাজার পর সেখানে আমি আদা রসুন একটু থেতো করে দিয়ে দেব। আদা রসুনের কাঁচা গন্ধ গেলে আমি টমেটোগুলো দিয়ে দেব। টমেটো দেওয়ার পর তার মধ্যে লবণ দিয়ে দেব, দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে এটাকে ঢাকা দিয়ে দেবো যাতে টমেটোগুলো সেদ্ধ হয়ে যায়। ঢাকা তুলে টমেটোগুলোকে একটু থেতলে দিয়ে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো। তারপর একে একে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো মতো মিশিয়ে ভাজা মাছগুলো দিয়ে ভালো মতো কষিয়ে নেব। কষে গেলে তার মধ্যে একটু সামান্য জল দিয়ে ভালো মতো ফুটিয়ে নেব। তাহলেই কিন্তু রেডি। দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অনেক অনেক ধন্যবাদ।